বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ। অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, দেখছেন আমাদেরকে, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মুবারকবাদ জানাচ্ছি। দারসুল হাদিস এনটিভির নিয়মিত একটি আয়োজন রিয়াদুস সালেহীন নামক হাদিসের কিতাব থেকে আমরা এই অনুষ্ঠান জুড়ে কথা বলে থাকি ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে কোরআনুল কারীমের পরে হাদিসের যে গুরুত্ব রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি বিষয় রেখে গিয়েছেন, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। সেই হাদিস সোমবারের মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে রিয়াদুস সালেহীন। এটি আমরা আমাদের জীবন গঠনের জন্য, পরিবারকে গঠনের জন্য, সন্তান লালন পালনে ন্যাক দিনদার হিসেবে গড়ে তোলার জন্য এই কিতাবটা আমরা ঘরে রাখতে পারি। এবং আমাদের ঘরে যখন এই কিতাবটা থাকবে, আমাদের প্রত্যেকটা বিষয় আমরা কোরআনুল কারীমের আলোকে, সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আমরা জীবন গড়ার জন্য আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো কেনা বেচা নিয়ে। তো কেনা বেচা আমাদের জীবনযাপনে, আমাদের ব্যবসায়িক জীবনে, আমাদেরকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি ব্যবসা বাণিজ্যকে। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তেমনই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে যেভাবে হালাল করেছেন, ব্যবসার মধ্যে অনেক আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম, এবং যারা সুদভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এজন্য সুদের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে এত বরকত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, কোন রিজিকটা সবচেয়ে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকপটে জবাব দিলেন, কাসবুর রাজুলি বিয়াদিহি, হাত দিয়ে মানুষ যে অর্জনটা করে, কষ্ট করে, চিন্তা করে, মেধা খাটিয়ে, ব্যবসা বাণিজ্য করে যে ইনকাম করে, সেই ইনকামটা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহর কাছে এত দামি। কাসবুর রাজুলি বিয়াদিহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইনকামই হচ্ছে মানুষ যেটা হাত দিয়ে ইনকাম করবে। এবং একজন সত্যিকারের ব্যবসায়ী যিনি হবেন, যিনি কেনা বেচা লেনদেনকে সহজ করবেন, তাকে আল্লাহ তাআলা এত বেশি দামি বানাবেন। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, সেই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতি বানাবেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের সাথে, শহীদদের সাথে আল্লাহ তাআলা সঙ্গী বানাবেন। নেককারদের সঙ্গে আল্লাহ তাআলা সঙ্গী বানাবেন। যারা সত্যবাদী ছিল তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গী বানাবেন। এবং খেয়াল রাখতে হবে এক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে যে বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারীমা দ্বারা আমাদেরকে সতর্ক করেছেন, এর মধ্যে একটি হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যারা ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শব্দ চয়নে ওয়াইলুন বলেছেন, ধ্বংস, একেবারে অনিবার্য ধ্বংস তাদের জন্যে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে যারা ঠকাবে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি যে নানাভাবে মানুষকে ঠকানো হচ্ছে, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু লোকের দিকে তাকাবেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা কিছু লোকের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাআলা দয়া দেখাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মায়াও দেখাবেন না। তো আল্লাহ তাআলা যদি কথা না বলেন, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি না তাকান, আল্লাহ যদি মায়া না করেন, সেদিন কেউ আপনার পক্ষে দাঁড়িয়ে একটি কথা বলার কোনো সুযোগ নেই। সেদিন আল্লাহ তাআলা যাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তাদের মধ্যে এক শ্রেণীর ব্যবসায়ী হবে তারা, যারা কথায় কথায় আল্লাহর নামে শপথ করে মিথ্যা বলে বলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে, অথবা যারা কসম খেয়ে খেয়ে যে কোনো একটা বিষয়কে নিয়ে মিথ্যা কসম খেয়ে
যেটা যে পণ্য নয় সেটাকে সে পণ্য বানানোর চেষ্টা করেছে। আপনার কাছে কেউ প্রশ্ন করলো যে আপনার কাছে কি অমুক পণ্যটি রয়েছে, আপনি বললেন কসম আল্লাহর এটা সেই জায়গারই। এই ধরনের কসম খেয়ে যারা কোনো পণ্য বিক্রি করেছে এদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, আল্লাহ তাআলা তাকাবেন না। তো এইভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। রিয়াদুস সালেহিন থেকে আরও একটি হাদিস আপনাদের জন্য আমরা উল্লেখ করতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উটের পিঠে আরোহণ করেছেন। উটের পিঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করতে করতে আমাদেরকে হাদিসের যে দিক নির্দেশনা দিয়েছেন সে হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই। ওয়া আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা আকদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তার প্রতি রহম করুন যে বেচা কিনা নিজের প্রাপ্য আদায়ের তাকিদ দেওয়ার সময় নরম নীতি অবলম্বন করে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নরম নীতি অবলম্বন করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পাওয়া যায়। আপনি তো ওজনে কম দেওয়ার কোনো পদ্ধতি ইসলামে রাখিনি, যেখানে ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কথা বলেছেন, সেখানে যদি আপনি কাউকে ওজনের সমান সমান দিয়ে আপনি যাওয়ার সময় যদি একটু নসিহা করে দেন, একটু মুচকি হাসি দিয়ে তার সাথে কথা বলতে পারেন, এই যে মুচকি হাসিটি আপনি দিলেন এটা তার জন্য সদাকা হয়ে যাবে। আপনি দান করলে যেমন সওয়াব হতো, একটা হাদিয়া দিলে যেমন সওয়াব হতো, ঠিক তেমনি আপনি যদি শুধু একটু মুচকি হাসি দিয়ে এই বেচা কিনার নীতিটাকে যদি আপনি সহজ করতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দান সদকা করলে যেমন সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব কিন্তু আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিতেন। আরেকটি হাদিস লক্ষ্য করুন, যদি ধরুন কারো হয়তো 2-1 টাকা নেই, কোনো একটা বিষয় সে কিনতে চেয়েছে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি দেখলেন যে লোকটা খুব ইতস্তত বোধ করতেছে যে আপনার কাছ থেকে কম দামে কোনো কিছু নিবে অথবা 1-2 টাকা তার শর্ট রয়েছে, সেখানে আপনি তাকে এটা মাফ করে দিলেন, কেমন সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি আরেকজনের হৃদয়ে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়, একটু খুশি প্রবেশ করিয়ে দেয়, সামান্য একটু অর্থ দিয়ে, ধরুন 5টা টাকা শর্ট হয়েছে, এই টাকাটা আপনি দিয়ে দিলেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজটাকে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি সামান্য 5 টাকা দিয়ে একটা মানুষের মুখে হাসি ফুটিয়ে এই বেচা কেনা সহজ করলেন। এই সহজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আপনার কাজটাকে গণ্য করে দিবেন। হতে পারে আপনি সেদিন নামাজ আদায় করেছেন, আপনি সেদিন জিকির আজকার করেছেন, মাসনুন দোয়াগুলো পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আরও অনেক সওয়াবের কাজ করেছেন। সেই সওয়াবের কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আরেকজন মুমিনের হৃদয়ে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এটাকে সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন। এরপরে আমরা আরও একটি হাদিস, ইমাম বুখারী হাদিসটি রিওয়ায়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আইয়ুনাজ্জিয়াহুল্লাহু মিন কুরবি ইয়াউমাল কিয়ামাহ ফালিউনাফিস আন মুআসিরিন আও ইয়াদা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাররাহু আইয়ুনাজ্জিয়াল্লাহু মিন কুরবি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ভয়াবহতা থেকে, কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্তি দেন। তার উচিত অভাবী কোনো ব্যক্তি যখন তার কাছে আসবে তখন তাকে সুযোগ দান করবে। এজন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, অভাবী কোনো ব্যক্তি যখন আপনার কাছে আসবে আপনি একটু সুযোগ প্রদান করেন, তাকে আপনি কিছু দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দেন না। তো আপনি শুধু এতটুকুন চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে নিচের হাত আল্লাহ তাআলা বানাতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপরের হাত বানিয়েছেন, কারো কাছ থেকে আমাকে আপনাকে নিতে হয় না, বরং দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। প্রতিনিয়ত আপনি আপনার ইনকাম থেকে আপনি আল্লাহর রাহে খরচ করবেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? একজন ব্যবসায়ীর ব্যবসার ভিতরে বরকত আসবে তখন কেনা বেচা যখন আপনি সহজ করে দিবেন
এবং আপনি প্রতিনিয়ত যখন আল্লাহর রাহে আপনি ব্যয় করবেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক যে মুমিনরা যখন বিপদ মুসিবতের মধ্যে থাকে তখনও আল্লাহ রাব্বুল আলামিনকে মোটেও ভুলে যায় না। হয়তো কিছুদিন আপনার ব্যবসাটা খারাপ যাচ্ছে, আপনি এই সময়টাতে আল্লাহকে ভালোবেসে সবচেয়ে বেশি দানশীল হন, আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা আপনার উপর থেকেই বালা মুসিবত কাটিয়ে দিচ্ছে এবং আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা, এর ফলাফল আল্লাহ তাআলা দান করবেন। আমি নিজে অনেক ব্যবসায়ীকে দেখেছি বিভিন্ন দেশে যখন সফর করতে গিয়ে, বিশেষ করে সৌদি আরবে করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের যে অভাব অনটন গিয়েছে, আমাদের বাঙালি অনেক ভাইয়েরা সেখানে ভালো ব্যবসায়ী, এই সময়টাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সব পুষিয়ে দিচ্ছেন। তা আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন, বান্দাকে আল্লাহ তাআলা দিতে চান, সবসময় আল্লাহ তাআলা বেশি দিবেন। কখন বেশি দিবেন? আপনি যখন অল্পে তুষ্ট হবেন। লাভ করার ক্ষেত্রে নীতি কি হবে? লাভ করার ক্ষেত্রে আপনি এতটা লাভ করবেন না যাতে করে মানুষ আপনার কাছ থেকে ঠকে যাবে, এই লাভ আপনি করবেন না। লাভ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, মানুষকে ঠকিয়ে অধিক লাভের চিন্তা করা এটা মুমিনের কাজ নয়। মুমিন হচ্ছে তিনি ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফিহ, ওই ব্যবসায়ী ধনী হবে, সফল হবে যে ব্যক্তি অল্পে তুষ্ট হবে। বেচা কেনা লেনদেনের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত ঘোষণা করেছেন ওই ব্যবসায়ীর জন্য, লানাল্লাহুল মুহতাকির, যারা খাদ্য মজুদ রেখে অথবা যে কোনো একটা প্রোডাক্ট মজুদ রেখে একটা কৃত্রিম সংকট তৈরি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য লানতের ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে লানত দিয়েছেন, লানতের ঘোষণা করেছেন, আপনি সারা দিন চেষ্টা করেও আপনার ব্যবসার সফলতা আপনি খুঁজে পাবেন না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার উৎসাহ প্রদান করেছেন এবং বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যু আর রিস্ক দুটিকে আল্লাহ তাআলা এমনভাবে ফাইন্ড আউট করেছেন, ঠিক যখন, যেথায়, যেভাবে, যে রিজিকটা আপনার আসার, আপনার কষ্ট, আপনার চেষ্টার মধ্য দিয়ে সেটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। যেখানে যতটুকুন রিজিক আমার আপনার আছে সেটা খেয়েই আমাকে দুনিয়া থেকে যেতে হবে। হাত্তা তাস্তাকমিলা রিজকা, যতক্ষণ রিজিকটা বাকি আছে কারো মৃত্যু হবে না। আমরা যদি এই বিষয়টা একটু চিন্তা করি তাহলে আমাদের কেনাবেচা স্বচ্ছ হবে, সুন্দর হবে এবং কাউকে ঠকানো এটা কখনো একজন মুমিনের মাথায় আসতে পারে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ধ্বংসের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়াবহ আযাবের কথা বলেছেন। আমরা আরও একটি হাদিস যদি দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال كان رجلا يداين الناس وكان يقول لفتاه إذا أتيت معسرا فتجاوز عنه لعل الله أن يتجاوز عنا فلقي الله فتجاوز عنه মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। এক ব্যক্তি লোকদেরকে লেনদেন করাতো এবং সে তার লোকদেরকে বলতো, যখন তোমরা কোনো অভাবীর কাছ থেকে ঋণ আদায় করতে যাবে তাকে তোমরা মাফ করে দিবে। অভাবীর কাছ থেকে যখন তোমরা ঋণটা উদ্ধার করতে যাবে, আনতে যাবে, তখন তাকে মাফ করে দিবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহর কাছ থেকে যদি আপনি মাপ পেতে চান, চিন্তা করেন ওনার মনের আশাটা কি, যে একজন অভাবী মানুষ তাকে মাফ করে দাও, তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাজী মৃত্যুর পর সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। সুবহানাল্লাহ। আমরা এই জন্যই আরেকটি হাদিস থেকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে একজন মানুষের মনের মধ্যে একটু খুশি প্রবেশ করিয়ে দিলে কতটা সওয়াব হয়। শুধুমাত্র আপনি লেনদেনের ক্ষেত্রে আপনি একজনকে ঋণ দিলেন। এখন আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে যে যারা ঋণ নেয় আমাদের কাছ থেকে, বছর চলে যায়, কয়েক বছর পার হয়ে যায়, 1 মাসের কথা বলে নিল অথবা 2 মাসের কথা বলে নিল,
বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, ওই ঋণ শোধ করার মতো কোনো চিন্তা ভাবনা আমাদের থাকে না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঋণগ্রস্ত হলে সময় আসার আগে তারা বেকুল হয়ে যেত, কেমন করে আমি ঋণটা পরিশোধ করব। এজন্য যাদের কাছ থেকে ঋণ নেয় তারা যেমন সহজ করবে, এবং যে নিচ্ছি আমি ঋণগ্রস্ত, এটার বোঝা কত মারাত্মক হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় ভুগেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আল্লাহর কাছে এটা বলে নাই যে আল্লাহ পাহাড় সমান সম্পদ আল্লাহ আপনি দান করে দেন, আমি কেন কষ্ট করব, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করব। এমন দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন করে নাই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে না বলে শুধু মন থেকে যদি একটু চাইতেন, মুখে বলা দরকার হতো না, শুধু যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন থেকে চাইতেন যে আল্লাহ এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, লা সার আল উহুদু যাহাবা, পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। শুধু মনের মধ্যে যদি একটু জাগতো যে আল্লাহ এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত হওয়ার বোঝা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহ ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস আপনাদের জন্য উল্লেখ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মান আনযারা মু'সিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাল্লাহু ইয়াওমাল কিয়ামা তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, রাওয়াহু তিরমিযি। ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি উল্লেখ করেছেন জামি তিরমিজির মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অভাবের সময় একটু সুযোগ দিয়েছে, তার জন্য কিছু কম করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, তাকে আল্লাহ তাআলা সেদিন ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ছায়া দান করবেন যে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে একটু ঋণগ্রস্ত ব্যক্তির উপরে একটু সহজ করে দিয়েছে, অভাবী ব্যক্তিকে একটু সহজ করে দিয়ে তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, দিতে পারেনি, গালমন্দ করে নাই, খারাপ ব্যবহার করে নাই, বরং সে অভাবে পড়ে গিয়েছে, তাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, একটু সহজ করে দিয়েছে। আল্লাহ পাক সেদিন তাকে ডাকবেন, ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহর ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন ছায়া বলতে কিছু থাকবে না, যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, টকবক করে নাড়ি বুড়িগুলো ফুটবে, মাথার মগজগুলো টকবক করে গলবে। যে কঠিন দিনে মানুষ চিৎকার করে কাঁদবে, মানুষ তার নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, অবস্থা এমন হবে, কারো কারো ঘাম চলে আসবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে হাঁটু পর্যন্ত, ওয়ামিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াই, কারো কারো ঘাম চলে আসবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে বুক পর্যন্ত। যার আমলের নুকসানিয়াত যত বেশি, তার ঘামটা সেদিন তত বেশি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারো কারো ঘাম চলে আসবে মুখ পর্যন্ত। ফাআশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দেখালেন যে এই পর্যন্ত ঘাম চলে আসবে, নিজের মুখ দিয়ে এইভাবে ইশারা করে দেখালেন যে এই পর্যন্ত ঘাম চলে আসবে, মানুষ হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশে আজিমের নিচে আল্লাহর নিজের ছায়ায় অন্তর্ভুক্ত করবেন, আল্লাহ তাআলা যেদিন তাদেরকে ছায়া দান করবেন, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা যারা লেনদেনের ক্ষেত্রে সহজ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। এই ছোট্ট কাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বেশি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা আল্লাহ তাআলা দান করবেন। এই দুনিয়া আখিরাতের সফল হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কত চেষ্টা করি, কত কষ্ট করি। এই চেষ্টা সবগুলোই সফল হবে তখন যখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে নেবেন। ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে আমরা রাত থেকে দিন, দিন থেকে রাত, প্রতিদিন কত কষ্ট করে যাচ্ছি। এই কষ্টগুলো
তখনই কবুল হবে যখন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আপনার আমার কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় আমি জানি না। এজন্য আমরা আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য এটাকে সহজ করে দিব এবং এটাকে ইবাদত মনে করব। আমরা শুধু নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি, যাকাত দেওয়াকে ইবাদত মনে করি। আমাদের লেনদেন যে কত বড় ইবাদত, লেনদেনের প্রতিটা পর্বে কত ইবাদত রয়েছে, এটাকে অবশ্যই আমরা ইবাদত মনে করে ঠিক নামাজে যেভাবে আমি প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়াকে সওয়াবের কাজ বলে মনে করি, সালাত আদায়ের ক্ষেত্রে আমার খুশু খুদু বিনয়, প্রথম কাতারে দাঁড়ানো, এটা যেমন প্রতিযোগিতা থাকে, আসুন না আমরা প্রত্যেকে লেনদেনের ক্ষেত্রে মনোযোগী হই। ইসলাম যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছে সেই বিষয়গুলো মেনে আমরা লেনদেন করি, আরেকজনকে না ঠকিয়ে লেনদেন করি। মান গাশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি লেনদেন করার ক্ষেত্রে ইসলামের প্রত্যেকটা বিষয়ে সতর্কবার্তা দেওয়া আছে, আপনি যদি কাউকে ঠকিয়ে ফেলেন তাহলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারলেন না। কত ভয়াবহ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মানুষকে ঠকায় সে আমার দলভুক্ত হতে পারে না, যে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত হতে পারে না। আসুন আমরা প্রত্যেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মেনে নেই, আমাদের জীবনের প্রত্যেকটা পর্বে কোরআন সুন্নাহ মেনে জীবন গড়ার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।